ইস্পাহানি স্কুল এবং আশেপাশে বিভিন্ন স্কুলের কিশোরদের নিয়ে অত্র এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এই কিশোরদের ব্যবহার করে সে অত্র এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। পশ্চিম ফিরোজশাহ এলাকার অধিবাসী সামি নামে এক যুবক 6/2/2024 তারিখে রানা এবং তার কিশোর গ্যাংয়ের এমন এক বর্বর নির্যাতনের প্রতিবাদ জানালে সে উল্টো 999 ফোন করে স্বামীকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ যাচাই বাছাই করে স্বামীর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়াতে তাকে উক্ত সময়ে ছেড়ে দেয়। এহেন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেক অভিভাবকবৃন্দ আমার সাথে যোগাযোগ করে। আমি যেহেতু রেজিস্ট্রার সংগঠন ফিরোজশাহ সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক, আমাকে বিভিন্ন সময় এলাকার বিভিন্ন সমস্যা সামাজিকভাবে সমাধানের চেষ্টা করতে হয়। আমরা কোনো ঘটনা সামাজিকভাবে সমাধান করতে না পারলে এলাকার সম্মানিত কাউন্সিলরের কাছে কিংবা নিকটস্থ থানায় গিয়ে আইনগতভাবে সমস্যার সমাধানের উপদেশ দিয়ে থাকি। সেই দায়িত্ববোধ থেকেই পরিবেশ শান্ত করার জন্য আমি উক্ত অভিভাবকবৃন্দদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে সেদিন রাতে গ্রিন টাওয়ারের সামনে বৈঠকের কথা বলে নিয়ে যায়। উক্ত বৈঠকে প্রমাণিত হয় যে নির্দোষ স্বামীকে আলী রেজা রানা ষড়যন্ত্রমূলকভাবে পুলিশের হাতে তুলে দেয় এবং যেহেতু সে স্বামীর চেয়ে বয়সে অনেক ছোট, সবাই তাকে স্বামীর কাছে দুঃখ প্রকাশ করতে বললে সে অস্বীকৃতি জানায়। ভ্রান্ত, কাল্পনিক এবং মন গড়া গল্প, এটার কোনো ভিত্তি নেই। আমি সুষ্ঠু এবং সাংগঠনিক ধারার রাজনীতি করেছি। টর্চার সেলের বিষয়টি, যদি কোনো টর্চার সেল থাকতো একটা এলাকায়, একটা থানা আছে, আকবর্ষা থানা আছে, যেখান থেকে আসতে আমাদের 3 থেকে 4 মিনিট লাগে। প্রশাসন যথেষ্ট সহযোগিতামূলক আচরণ করে। প্রশাসন তারা এইসব ব্যাপারে যথেষ্ট কঠোর এবং আমাদের এখান থেকে আসতে যেহেতু 2 থেকে 3 মিনিট লাগে। এত বছর এত দিন হয়ে গেল, কখনো কোনো টর্চার সেল কিংবা কোনো অভিযোগ কোনো কিছু ছিল না। হুট করে আজকে টর্চার সেলের বিষয়টি আমাকে জড়িয়ে অনেকভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে। এটার প্রবক্তা হচ্ছে আমাদের ফজলুল করিম টিপু, যিনি বিএনপির সাথে সরাসরিভাবে যুক্ত রয়েছেন। তিনি সবসময় চেষ্টা করেছে আমি যাতে আমাদের এলাকাতে আমি রাজনীতি করতে না পারি, যাতে তিনি সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে তার বাসায় খুলশিতে। তারপরেও সে এখানে এসে নিজেকে সমাজ পরিষদের একটি সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে। একটি সমাজে কখনো দুটি সমাজ ব্যবস্থা যখন কেউ উদ্দেশ্য প্রণীতভাবে তৈরি হয়, তখন আমি ধরে নিতে হবে যেটা অবশ্যই তাদেরকে সামাজিকভাবে আমাদেরকে হেয়পূর্ণ করার পরিকল্পনা তার রয়েছে। কারণ আমার ফিরোজশাহ সমাজ কল্যাণ সংঘের রেজিস্ট্রেশন হয়েছে 2000 সালে, আর সমাজ পরিষদের তারা চেষ্টা করেছে গঠিত করার, সেটা 8 থেকে 9 মাস হয়েছে।